ওয়ালাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, কী অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চাকরি ১৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। এখন বিষয়, আপনারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করতে ইচ্ছুক, তারা কিভাবে এখানে আবেদন করবেন এবং আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আপনার কি অভিজ্ঞতা লাগবে কিনা এবং কী কী বিষয় আপনার জ্ঞান থাকলে এখানে আবেদন করতে পারবেন, সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেই অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন। এখন বিষয়, আপনারা ভিডিওটি করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা এই সম্পর্কিত জব সম্পর্কিত ভিডিও আপনাদের দেখে থাকেন, তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত হতে পারেন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে সবার আগে ভিডিও কিন্তু আপনার কাছে চলে যেতে পারে। তো আপনার কাছে একটি রিকোয়েস্ট, আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই, একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন যেন ভিডিওগুলো আপনাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই অধিদপ্তরে ৮ ক্যাটাগরি পদে ১৩ থেকে ১৬তম গ্রেডে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এখন বিষয়, আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি এখানে দেওয়া আছে, পদের নাম হলো ড্রাফটম্যান, অর্থাৎ পদসংখ্যা ১টি। আপনার দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো বোর্ড থেকে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতেও প্রকৌশল বিষয় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এরপর আপনার বেতন স্কেল কিন্তু মোটামুটি ভালো, আপনার বেতন স্কেল কিন্তু ১৩তম গ্রেডে বেতন আপনি দেখতে পাচ্ছেন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। ২ নম্বর যে পদটি আপনি দেখতে পাচ্ছেন, পদের নাম হলো ডাটা কালেক্টর, পদসংখ্যা ২ জন, পদসংখ্যা কিন্তু ২ জন। এখানে যোগ্যতা লাগবে কি? শিক্ষাগত যোগ্যতা আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন, কোনো সমস্যা হবে না। বেতন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ১৪তম গ্রেডে বেতন, অর্থাৎ ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এরপরে আপনি ৩ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন, সেই পদের নাম হলো হিসাবরক্ষক, পদসংখ্যা ১টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। বেতন স্কেল কিন্তু ১৪তম গ্রেড একই, অর্থাৎ ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। ৪ নম্বর যে পদটি দেখতেন, সেটা হলো সার্ভেয়ার, পদসংখ্যা ৩ জন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সার্ভিং বিষয়ে ৪ বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এখানে কিন্তু গ্রেড দেখতে পাচ্ছেন ১৬তম গ্রেডে বেতন, অর্থাৎ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, ঠিক আছে। এবারে ৫ নম্বর যে পদটি দেখছেন, পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা ৫ এবং যোগ্যতা এইচএসসি বা সমমান পাস, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ থাকতে হবে এবং আপনার বেতন স্কেল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, ঠিক আছে। এরপরে ৬ নম্বর যে পদটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে ব্যক্তিগত সহকারী এবং পদসংখ্যা ১ জন এবং শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে অন্যান্য তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমান পাস থাকতে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সনদপ্রাপ্ত আপনাকে কিন্তু হতে হবে, ঠিক আছে। এরপরে বেতন গেট কিন্তু ১৬তম গ্রেডে বেতন আপনি দেখতে পাচ্ছেন। এরপর ৭ নম্বর যে পদটি রয়েছে, পদের নাম হলো হিসাব সহকারী, পদসংখ্যা ২ জন এবং শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমান পাস, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত সনদপ্রাপ্ত হতে হবে এবং বেতন স্কেল কিন্তু ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এরপর ৮ নম্বর যে পদটি আপনি দেখতে পাচ্ছেন, স্টোর কিপার, পদসংখ্যা ১ এবং যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমান পাস, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত ও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ থাকতে হবে এবং বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ১৬তম গ্রেডে কিন্তু আপনার বেতন দেওয়া হবে। এখন আসুন, আপনার এখানে আবেদন করতে যে সকল যোগ্যতা আপনার থাকতে হবে সেই বিষয়ে কিন্তু এখন আলোচনা করব। এটা কিন্তু আপনারা ভালো করে দেখে বোঝার চেষ্টা করবেন। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বয়স সীমা কিন্তু দেওয়া আছে ১ ডিসেম্বর ২০২৪ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে, অর্থাৎ আপনার বয়স যদি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারছেন। ১৮ কম হলে এবং ৩২-এর বেশি হলে আপনি এখানে কোনোভাবে আবেদন করতে পারবেন না, অযথা আবেদন করার চেষ্টা করে লাভ নেই এখানে। এবার আপনি দেখছেন আবেদন যেভাবে করবেন, আপনি আবেদন করার জন্য আপনার কী পদক্ষেপ নিতে হবে সেটা আপনি এখানে দেখুন। যে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট, আমি কোন ওয়েবসাইটের কথা বলছি আপনারা দেখেন, এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, আপনি এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিব, অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে যে আবেদন করে নেবেন। এখন আপনাদের যে বিষয়, যে এখানে আরও কিছু দেওয়া আছে, আবেদন ফি কত টাকা লাগবে,
আপনারা এটা কিন্তু একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আবেদন ফি, আবেদনের বয়স সীমা, ঠিক আছে? কত তারিখে আবেদনের সময়সীমা কত? ৭ জানুয়ারি থেকে আপনার আবেদন শেষ হবে ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত, ঠিক আছে? ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনার